কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আগের ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমরা দক্ষিণেশ্বরে এসেছিলাম মাকে দর্শন করতে। এবার দক্ষিণেশ্বর থেকে বেরিয়ে যাচ্ছি আদ্যাপীঠে। এসে পড়েছে আদ্যাপীঠে। এবারে মন্দিরটা ঘুরে তোমাদেরকে দেখাবো। মন্দিরে ঢুকেই দেখি এখানে রিনোভেশনের কাজ চলছে। আর যেহেতু আজকে রবিবার ছিল তাই অনেক ভিড়ও ছিল, কিন্তু আমাদের পৌঁছতে একটু দেরি হয়ে যাওয়ায় মন্দিরের দরজা বন্ধ হয়ে যায়, আমরা মাকে আর দর্শন করে উঠতে পারিনি। এবারে বলি এখানে কিভাবে পৌঁছবে। আর শিয়ালদা স্টেশন থেকে যে কোনো শিয়ালদা ডানকুনি লোকাল ধরে দক্ষিণেশ্বর স্টেশন অথবা মেট্রোতে করে দক্ষিণেশ্বর স্টেশনে নেমে স্টেশন থেকেই 5 থেকে 10 মিনিটের ডিস্টেন্স এই মন্দিরের। ওখানে অটো বা টোটো আলাকে বললেই ওরা মন্দিরে ছেড়ে দেবে, বা পায়ে হেঁটেও আসা যেতে পারে। এটি হলো মায়ের আদি মন্দির। আদি মন্দিরের সাথে 3টি শিব মন্দিরও রয়েছে। এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন অন্নদা ঠাকুর এবং তার মৃত্যুর পরে তার ভক্তগণেরা এই বড় মন্দিরটি প্রতিষ্ঠা করেন। এই মন্দিরের একটি বিশেষত্ব রয়েছে, সেটা হলো এই মন্দিরের বেদি। মূল বেদির ঠিক মাঝখানে রয়েছে দেবী আদ্যাশক্তির মূর্তি, তার ঠিক উপরে রয়েছে শ্রী রাধাকৃষ্ণ এবং দেবীর নিচে ধ্যানে মগ্ন রয়েছেন শ্রীরামকৃষ্ণ দেবের মূর্তি। এখানে শাক্ত ও বৈষ্ণব ভাবধারার এক অপূর্ব মিলন দেখা যায়। প্রতিদিন মায়ের পূজা, অন্নভোগ ও আরতি হয়। কালী পুজোর রাতে এখানে বিশেষ মহাপুজোর আয়োজনও হয়। এখানে মূল মন্দিরটি শ্বেতপাথরের তৈরি। এই মূল মন্দিরটি সবসময় খোলা থাকে না, নির্দিষ্ট সময়ের জন্য খোলা হয় আবার বন্ধ করে দেওয়া হয়। নির্দিষ্ট সময় বলতে আমরা সাধারণত দেখি এখানে আরতির জন্যই খোলা হয়। এই যে আমার ছেলে এতক্ষণ দাঁড়িয়ে থেকে খিদে পেয়ে গেছিল, তাই আমি বসে ওকে একটু খাওয়াচ্ছিলাম। এবার বলি তোমাদেরকে মন্দির খোলার সময়টা। মূল মন্দির খোলা হয় ভোরবেলার আরতির সময়, সেটা 4:30 থেকে 5টা। আবার দুপুরবেলা ভোগ আরতির সময় 10টা থেকে 11টা। সন্ধেবেলা 7টা থেকে 7:30 খোলা হয়। এবারে চলে এলাম আমরা কুপন কাটার জন্য। কুপনের প্রাইস মাত্র 80 টাকা এবং 7 বছরের নিচের বাচ্চাদের জন্য হাফ কুপনেরও ব্যবস্থা রয়েছে। এখানে কুপন কাটার সময় হচ্ছে সকাল 8টা থেকে দুপুর 12টা অবধি, আর ভোগ বিতরণের সময় হচ্ছে 11:45 থেকে দুপুর 1টা পর্যন্ত। মন্দির বিশেষ কিছু দিনে সারাদিন খোলা থাকে, তার সময়সূচি ওখানে বড় করে টাঙানো রয়েছে। এই মন্দিরের ভিতরে আরও একটি শিবলিঙ্গ রয়েছে। মন্দিরটা বেশ সুন্দর, তাই একটু ঘুরে ঘুরে দেখছিলাম। চলো তোমাদেরকেও দেখাই মন্দির চত্বরটা। এখানে পাশে অন্নদা ঠাকুরের বাসগৃহ রয়েছে, যেখানে উনি থাকতেন এবং উপাসনা করতেন। এই মন্দিরে শুধু পূজাপাঠই সীমাবদ্ধ নয়, এখানে একটি বৃহৎ মানব সেবামূলক প্রতিষ্ঠানও রয়েছে। এখানে অনাথ ও দুস্থ বালিকাদের জন্য বালিকা আশ্রম এবং দাতব্য চিকিৎসালয়, প্যাথোলজি ল্যাব, অ্যাম্বুলেন্স পরিষেবা ও দুস্থ মানুষদের জন্য অন্ন সেবাও করা হয়। এটি হলো যুগল মন্দির। যেহেতু মন্দির বন্ধ ছিল তাই তোমাদের আমি দর্শন করাতে পারলাম না। এবার চলে যাব আমরা ভোগ খেতে। চলে এলাম সেবা মণ্ডপে। এখানে ভোগ বিতরণ করা হয়। ঢোকার আগে সামনের কাউন্টারে জুতো জমা রেখে আমরা ভিতরে ঢুকবো। এসে পড়েছি আমরা ভিতরে। এখানে সবাই লাইন দিয়ে বসে আছে ভোগের জন্য। এখানে অনেকগুলো চেয়ার টেবিল রয়েছে, যেখানে একসাথে অনেক মানুষ বসে ভোগ গ্রহণ করতে পারবে। দু সাইডে আগে থেকেই খাওয়া স্টার্ট হয়ে গেছিলো, মাঝখানে ফাঁকা ছিল। আমরা ঢুকে যাচ্ছি সামনের দিকে। আমরা বসে পড়েছি। এখানে আরও অনেক লোক আসবে। পরপর দুদিকে সামনাসামনি লোক এসে পড়লে তারপরেই ওরা খাবার দেওয়া স্টার্ট করে। এই যে আমার ছেলে বসে খেলেই যাচ্ছে তখন থেকে। ওরও খিদে পেয়ে গেছে আর ও সমানে টেবিল বাজিয়েই যাচ্ছে। কি আনন্দটাই না পেয়েছে, প্রথমবার এত লোকের সামনে বসে ও খাবে। ওর যে মনে কি আনন্দ।
পাতা আর গ্লাস দিয়ে গেল। এবার আস্তে আস্তে ভোগ দেওয়া শুরু হবে। চলে এলো ভোগ। প্রথমে চলে এলো পোলাও। পোলাওয়ের পর দিয়ে গেল কুমড়ো দিয়ে বড়া। প্রথমে ভেবেছিলাম এটা বেগুনি, তারপরে দেখি না কুমড়ো। খাওয়ার পরেই চলে এলো সাদা ভাত, ডাল আর একটা সবজি। ঠাকুরের ভোগ কেন জানি না আমার এত ভালো লাগে খেতে। যাই খাই না কেন মুখে দিলেই মনে হয় যেন অমৃত। এরপরে চলে এলো খিচুড়ি আর লাবড়া। খিচুড়িটা গরম ছিল, আর গরম গরম খিচুড়ি সাথে লাবড়া, যেন মনে হচ্ছে বুকটা জুড়িয়ে গেল। যত খাচ্ছি ততই যেন মনে হয় স্বাদ আর মেটেই না। এরপরে চলে এলো পায়েস আর চাটনি। খাওয়া শেষে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। অনেক ঘোরাঘুরি হলো, এবারে বাড়ি যাব। টাটা, দেখা হবে পরের ব্লগে। সবাই ভালো থেকো।